এই বছরের পরে যদি এই সরকার আমি থাকবে না, আমি চ্যালেঞ্জ করে বললাম আপনাকে, এবং এই সরকার থাকবে না ইনশাল্লাহ, নিশ্চিত, অন্তত হাসিনা থাকবে না। এখন কে হবে না হবে এটা আল্লাহ নৌজ, কিন্তু হাসিনা থাকবে না। আজকে আওয়ামী লীগ তারা ইভেন মুসলমানের বিরুদ্ধে তারা কন্টিনিউয়াসলি কনস্পিরেসি করে যাচ্ছে। আওয়ামী লীগ তারা নিজেরাও বিশ্বাস করে না তারা মুসলমান, তারা মনে করে আলাদা একটা ধর্ম তাদের, তারা মনে করে শেখ মুজিব তাদের মহাপ্রভু, তারা মূর্তি পূজা করে, তারা কবর পূজা করে, তারা শিরিক করে, তারা শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে তারা আতশবাজি করে, আমার ঘরের ভিতরে আপনি দেখবেন তারা ইফতার বিতরণ করে, মদিনাতে ইফতার বিতরণ করে। তা আমাদের দেশে ইফতার বিতরণের সময় আওয়ামী লীগ অ্যাটাক করে, কারণ এটা তাইলে আজকে আমরা কোন দেশে আছি? আজকে ছাত্রলীগ অ্যাটাক করে, আজকে হিন্দুত্ববাদের উত্থান, আরএস এর সদস্যরা প্রত্যেকটা ইনস্টিটিউটের হেড হিসাবে তারা কাজ করে যাচ্ছে। যে প্রথম হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে শেখ হাসিনা টেরোরিস্ট, এটা একটা জিনিস আপনার বুঝতে হবে। কারণ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড দে ওয়ান এ ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, এবং তারা বিকজ বাংলাদেশ কমনওয়েলথের আন্ডারে, এবং কমনওয়েলথের সদস্য বাংলাদেশ, এবং এই বাংলাদেশে যে গুম খুন ইন্টারন্যাশনালি রিকগনাইজড হয়েছে। এখন তারেক রহমান হি ইজ নট টেরোরিস্ট। তারেক রহমান হচ্ছেন বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষকের ছেলে, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টের ছেলে। মাল্টি পার্টি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন তারেক রহমানের বাপ। তারেক রহমানের মা মাদার অফ ডেমোক্রেসি হিসাবে আজকে ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত, বাংলাদেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন। এবং তারেক রহমান আজকে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে উনি একজন ডেমোক্রেট হিসাবে এটা পরীক্ষিত হয়েছে। এটা অলরেডি গত এই যে স্বামী এবং ডামি নির্বাচনে ওয়ার্ল্ড কমিউনিটি তারেক রহমান যে ইস্যুটা ব্রিটিশ ল, হাসিনা 7 বার জন্ম নিলেও ব্রিটিশ ল তারা চেঞ্জ করবে না। এবং ব্রিটিশের যে যেটা হিউম্যান রাইটস নিয়ে তারা যে ওয়ার্ল্ড ওয়াইড তারা ইউরোপেও আছে হিউম্যান রাইটস এর উপরে, ওইটাই বলতেছি। বাট যেহেতু এই দেশ থেকে আপনার হাসিনা, এখন যে বিষয়টা উল্টা হয়ে যেতে পারে, কারণ আগামীতে আমরা যেটা হেইগে হাসিনার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নে যে মামলা করা হয়েছে, যে ওই যে গুম এবং খুন যারা হয়েছে তার ফ্যামিলি, এখন যদি তাও হইতে পারে যে আগামী ভিজিটে যদি হাসিনারে যদি তারা লন্ডন বা আমেরিকায় আটকে ফেলতে পারে, তখন কি হবে অবস্থা? কারণ এই বিষয়গুলি আপনি উল্টাও চিন্তা করার বিষয় রয়েছে। যদি সত্যিকার অর্থে আপনি একটা অ্যাম্বাসেডারে ডাকেন বা আপনার ফরেন অফিসকে ফোন করে জিজ্ঞেস করেন, আপনি হাসিনা আপনি জিজ্ঞেস করেন যে তুমি এই তারেক রহমানের পাসপোর্ট আপনারা দিচ্ছেন না কেন, ফাও বক্তব্য কেন দিচ্ছেন? একটা বার যদি তারেক রহমানের তারা বলে যে ইয়েস আমরা অমুক জায়গাতে পাসপোর্ট নিয়ে আসো, তাইলে এইটা বলতে পারবেন যে শেখ হাসিনার সৎ ইচ্ছা। শেখ হাসিনা ভালো করে জানে যে একটা তার নেতাকর্মীকে চাঙ্গা রাখতে চায়, এবং শেখ হাসিনা জানে যে অ্যাডমিনিস্ট্রেশন, কারণ তারা বিশ্বাস করে যে তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন, তারা বিশ্বাস করে যে বেগম খালেদা, এই সরকার পরিবর্তন হবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। এবং এটা যদি বলেন যে না নিশ্চিত, আমি এই বছরের পরে যদি এই সরকার আমি থাকবে না, আমি চ্যালেঞ্জ করে বললাম আপনাকে, এবং এই সরকার থাকবে না ইনশাল্লাহ, নিশ্চিত, অন্তত হাসিনা থাকবে না। এখন কে হবে না হবে এটা আল্লাহ নৌজ, কিন্তু হাসিনা থাকবে না। এবং আপনারা যারা এই দেশের সর্বনাশ করতে চায়, 3টা শক্তি, একটা হচ্ছে মায়ানমার, আরেকটা হচ্ছে ইন্ডিয়া, আরেকটা হচ্ছে ইসরায়েল। এই 3 মহাশক্তির মহানায়িকা হচ্ছে হাসিনা, এবং উনি কিন্তু এই 3 মহাশক্তির পাশেই দেখে উনি ক্ষমতায় থাকতে চান। আওয়ামী লীগেরও বোঝা উচিত যে হাসিনাকে ক্ষমতায় রাখবে না তার দল সেভ করবে, না তার দেশ সেভ করবে। কারণ এখন ইটস এ ভেরি ডেঞ্জার সিচুয়েশন। আমি কোন দলের কথা বলছি না, মালেক ভাইয়ের সমস্ত কথার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি।
অসম্ভব বলতে কোনো কথা রাজনীতি নেই। বিশ্বাস আরো নেই। এবং মালিক ভাই বলেছেন এই বছরের শেষের পরে থাকবে না। আমি অপেক্ষা রইলাম মালিক ভাইয়ের সাথে পরবর্তী টক শো করব ২০২৫ সালের জানুয়ারি মাসে। এর আগে করব না। জানুয়ারি মাসে হাসিনার প্রতি অনুরোধ রইল মালিক ভাইয়ের সাথে আমার টক শো হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে থাকার জন্য এবং প্রিয় দর্শক মালিক ভাই আবার আসছে। মালিক মালিক ভাই আমরা শেষ করব। উনি বলেছে যে আপনি যে বললেন যে এই বছরে থাকবে না, এই বছরের পরে থাকবে না। আর জানুয়ারি মাসে উনি বুকিং শুনেন, দিয়েছে যে উনি আপনি জানুয়ারিতে আপনার সাথে টক শো করবে। আমি 2025 আপনাকে সালের জানুয়ারিতে। আমি আপনাকে বলি, আপনার আপনি যদি জেনারেল আজিজকে যদি টেরোরিস্ট বলেন, আজকে যদি বেনজিরকে টেরোরিস্ট বলেন, যে টেরোরিস্টের গড মাদার হচ্ছে শেখ হাসিনা, এবং শেখ হাসিনা আজকে ওয়ার্ল্ড ওয়াইড। আমি জানি না সাইদ ভাই, আপনারা কিভাবে আপনাদের সফট কর্নারটা থাকে, আপনারা এই জাতির বিবেক, আপনারা যখন আপনাদেরকে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে হবে সাইদ ভাই। আপনারা এই দেশের জনগণ, এই দেশের বাংলাদেশে আমরা ধর্ম মূল্যবোধে বিশ্বাসী শক্তিগুলিকে আজকে আওয়ামী লীগ তারা ইভেন মুসলমানের বিরুদ্ধে তারা কন্টিনিউয়াসলি কনস্পিরেসি করে যাচ্ছে। আওয়ামী লীগ তারা নিজেরাও বিশ্বাস করেন তারা মুসলমান, তারা মনে করে আলাদা একটা ধর্ম, তারা মনে করে শেখ মুজিব তাদের মহাপ্রভু, তারা মূর্তি পূজা করে, তারা কবর পূজা করে, তারা শিরিক করে, তারা শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে তারা আতশবাজি করে, হাজার কোটি টাকা তারা আতশবাজি করে, তারা ব্যয় করে, এবং শেখ মুজিবের শেষ করবেন। আত্মাকে তারা প্লেন দিয়ে তারা ওয়েলকাম করে, ফুলের পাপড়ি দিয়ে। কোনো মুসলমান তা করে না। এবং এটার জন্য আপনারা আমরা যারা এটাকে সাপোর্ট করব, আমরা কিন্তু জাহান্নামী হয়ে যাব। আমি মনে করি যে সাইদ ভাইয়ের বক্তব্য বা আমাদের জাতীয় বাড়ির আমাদের গোলাম যে সারোয়ার মিলন। গোলাম সরোয়ার মিলন ভাইদের বক্তব্য, এটা বাংলাদেশের জনগণ, এটা তারা ফেয়ার বক্তব্য আশা করে, এবং তারা ফেয়ার বক্তব্য দেন। এটা অনেকেই আমারে বলে যে ওনারা দেশের এসেট বা আরো কিছু টকশো করেন যারা বাংলাদেশে, আসিফ নজরুল সহ এই ধরনের কিছু লোকজন আছেন। তো আমি বলবো যে যে এই সরকার পতন নিশ্চিত করতে হবে। দরকার হলে তাজুদের নামাজ পড়ে জি। মসজিদে দোয়া করেন যে আল্লাহ হাসিনার পতন হোক। কারণ জি। এই জাতিকে আন্দোলন না করে কারণ দোয়া গরুর করলেই গোস্ত, হবে। একটা মুসলমানে গরুর গোস্ত খাইতে পারবে না রোজার মাসে। একটা মুসলমানের রোজার ইফতারিতে আপনার এসে যখন ছাত্রলীগ অ্যাটাক করে, তাহলে বুঝতে হবে এই এই যে কত বড় সর্বনাশ হচ্ছে আওয়ামী লীগ। এই ধর্ম আল্লাহর সাথে তারা চ্যালেঞ্জ করছে, বিকজ আল্লাহর বিধান হচ্ছে আপনার যখন আপনি রোজা ইফতার করবেন, এটা তখন একটা শান্তির সারা দিন রোজা রেখে ফাস্টিং করে, এখন তার রোজা, এটা আমাদের জন্য একটা আনন্দ উৎসব। এটা আমাদের জন্য, যেমন কাবার ঘরের ভিতরে আপনি দেখবেন তারা ইফতার বিতরণ করে, মদিনাতে ইফতার বিতরণ করে। তা আমাদের দেশে ইফতার বিতরণের সময় আওয়ামী লীগ অ্যাটাক করে, কারণ এটা তাইলে আজকে আমরা কোন দেশে আছি? আজকে জি। ছাত্রলীগ অ্যাটাক করে, আজকে হিন্দুত্ববাদের উত্থান, আরএস এর সদস্যরা প্রত্যেকটা ইনস্টিটিউটের হেড হিসাবে তারা কাজ করে যাচ্ছে। 85 লাখ ইন্ডিয়ানরা ইলিগেলি বাংলাদেশে কাজ করে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুট করে নিয়ে যাচ্ছে। এবং এই ইন্ডিয়ানরা আমাদের দেশের তার সাথে কিসের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ আমরা রাখবো, কিভাবে রাখবো? আজকে মুক্তিযুদ্ধকে তারা আন্ডারমাইন করছে, আজকে বলে যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ। শেখ হাসিনা নিজেও এটা বলেন। তাহলে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আমরা কি করলাম? আমরা এই দেশের জন্য কি না করেছি? এই মুক্তিযোদ্ধারা আজকে প্রবাসীদের নাম শেষ একবারও করবেন। নেয় না, প্রবাসীদের নাম একবারও নেয়। তো এই জন্য বলবো যে হাসিনার এই ড্রামার থেকে দেশকে পুনরুদ্ধার করতে হবে, সেই সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার ফিরে আনতে হবে। এই জন্য বিএনপি ডিটারমিন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, মানবাধিকার এবং সার্বভৌমত্ব পুনরুদ্ধার। এবং এই জন্য আমি পার্সোনালি আমি সাপোর্ট করি ভারতের পণ্য বর্জন করা, এবং প্রবাসীদেরকে বলবো দেশে রেমিটেন্স পাঠাবেন না। এবং আশা করছি যে দেখবেন ইন্নাল্লাহ মাসুয়াবিরিন, আমরা ধৈর্য ধারণ করছি। কেউ না কেউ বিড়ালের গলায় গন্টি বাঁধবে,
বাদ দেন। হাসিনার পতন হবে। আমরা চাই না তার বাপের মতো পতন হোক। ধন্যবাদ।